হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। আমি দেবকণা আজকে আবার একটা নতুন গল্প শেয়ার করছি। তো 31 ডিসেম্বরে আমাদের রাত্রেবেলায় পিকনিকের জন্য চিকেন কাবাব আর পনির কাবাব হয়েছিল। তো সেটার তো বলেইছিলাম যে সেটার ম্যারিনেশনটা আমি করেছিলাম, আর কাবাবের যেহেতু ম্যারিনেশনটাই মেন, তো সেই ম্যারিনেশনটাই কিভাবে করেছিলাম চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই না এখানে পনিরগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর পনিরগুলো যখন কাটছিলাম তখন আমি ভেবে পাচ্ছিলাম না যে কী শেপে কাটবো। তো তারপর ভাবলাম এত ভেবেচিন্তে কাজ নেই, আমি এগুলোকে চৌকো শেপেই কেটে নিই। এখানে আমাদের প্রায় 500 গ্রাম মতো পনির ছিল, তো সবগুলোকেই এরকম বড় বড় চৌকো শেপে কেটে নিয়েছি। এরপর না যে যে মশলাগুলো এর মধ্যে দিয়েছি সেগুলো এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই ধরুন বেসন দিয়েছি, শাহি গরম মশলা, কাশ্মীরি মির্চ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি এখানে নুন আর একটু সর্ষের তেল, আর কিন্তু ঘি লাগবে, আর কস্তুরি মেথি। তো কস্তুরি মেথি যেহেতু দিয়েছি, কস্তুরি মেথিটা প্রথমেই একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট করে নিলে ওটা ভালো করে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তো ওর মধ্যে ভালো করে মিশে যাবে। তো এটা যেহেতু একটু ড্রাই আছে, মানে কস্তুরি মেথিটা যেহেতু ড্রাই ইনগ্রেডিয়েন্টস, তো ওটাকে ফার্স্টেই আমি ড্রাই রোস্ট করে নিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে 4 চামচ মতো ঘি, আর তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ বেসন। এটাকে কিন্তু এই ঘিয়ের মধ্যে বেসনটাকে ভালো করে ভেজে নিতে হবে। মানে ভেজে নেওয়ার সময় না একটা এর সাথে মেশালেই না একটা সুন্দর বেসনের একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোবে। তখনই কিন্তু এর মধ্যে একটুখানি কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছি, মানে ওই 1 চামচ মতো এখানে কাশ্মীরি মির্চ দিয়েছি। তো সেটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে, তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে। বেসনটা দেওয়ার কারণ এটার বাইন্ডিংটা ভালো হয়, আর যখন মানে এটাকে পোড়ানো হবে তখন একটা কি বলবো ক্রিস্পি ক্রিস্পি হয়। তো সেই কারণে বেসনটা দিলে বাইন্ডিংটা ভালো হয় আর কি। তো এখানে হাং কার্ড নিয়ে নিয়েছি। এখানে ওই 500 গ্রাম মতো একটা আমুলের যে দইগুলো হয় টক দই, সেটাকে আর কি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো সেটাতে যতটা হয়েছে সেটাই নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম ওই বেসনের পেস্টটা। তারপরে দিয়ে দিলাম এখানে কস্তুরি মেথি ওই 1 চামচ মতো। এরপর এর মধ্যে ওই জিরে গুঁড়ো দিয়েছি 1 চামচ মতো, ধনে গুঁড়ো দিলাম 1/2 চামচ মতো, আর ওই শাহি গরম মশলা দিয়েছি 1/2 চামচ, লঙ্কার গুঁড়িও 1 চামচ দিতে হবে। আর দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল, মানে ওই 1 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ও হ্যাঁ, হলুদটা বলতে ভুলে গেছিলাম, হলুদটা কিন্তু পরে আমি অ্যাড করেছি, কিন্তু হলুদটা এর মধ্যে একটুখানি অ্যাড করতে হবে। ওই 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছিলাম। তার মধ্যে নুনটা তো পরিমাণ মতো দিতেই হবে। নুন ওই 1 চামচ মতো দিয়েছি, মানে পরিমাণ মতো যেরকম মনে হবে যে যতটা দেওয়া দরকার ততটা। এবার 500 গ্রাম পনিরের জন্য আমি এখানে ওই 1 চামচ আর একটুখানি দিয়েছি, আর তার সাথে দিয়েছি অল্প, মানে ওই 1/2 চামচ মতো বিট লবণ। বিট লবণটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি বেটার হয়। তো তারপরে এই পেস্টটার কথা বলতে ভুলে গেছিলাম, পেস্টটা কিন্তু সকালেই করে রেখেছিলাম যখন চিকেন ম্যারিনেট করেছিলাম। চিকেনটা প্রথমেই একটুখানি লেবুর রস আর এই পেস্টটা দিয়ে, মানে পেস্টটার মধ্যে এখানে আদা রসুন আর লঙ্কা পেস্ট করা আছে, তো এই পেস্টটা দিয়ে ম্যারিনেট করে কিন্তু রেখে দিয়েছিলাম সকাল থেকে। আর এটা আমি ম্যারিনেট করছি সন্ধ্যেবেলাতে। তো এখানে আবার ম্যারিনেট করার সময় পনিরের জন্য একটুখানি রেখে দিয়েছিলাম আদা রসুন আর লঙ্কার যে পেস্টটা সেটা, তো সেটাও এর সাথে একসাথে মিশিয়ে নিলাম। আর তারপরে এখানে রঙটা একটু মানে সাদা সাদা লাগছিলো বলে আরও 1 চামচ মতো লঙ্কা গুঁড়ি অ্যাড করে দিলাম। তো এবার দেখুন পেস্টটা তো ভালো, মানে একদম মাখা মাখা হয়েছে। যত মাখা মাখা হবে তত কিন্তু পনিরের গায়ে এটা লেগে থাকবে, বা চিকেনের গায়ে যেটাই আর কি ম্যারিনেট করবেন সেটার গায়ে আর কি লেগে লেগে থাকবে। তো তারপরে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, মানে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, মাখিয়ে নিয়ে কিন্তু রেখে দিতে হবে। এটা ওই 1 ঘন্টা মতো রেখে দিলে না বেশ ভালো হবে। সাথে সাথে ম্যারিনেট করে কিন্তু করলে খুব একটা ভালো হয় না। তো যাই হোক, পনিরটা হয়ে গেল, এরপর কিন্তু চিকেনটা ম্যারিনেট করব। তো এখানে বেশ খানিকটা ঘি নিয়ে নিয়েছি, ওই ধরুন 1/2 কাপ মতো ঘি নিয়েছি। তো সেটাকে গলিয়ে নিয়ে আবার কিন্তু সেম ওই বেসনটাকে আবার এর মধ্যে ভেজে নেবো। তো বেসন এখানে আমি 4 চামচ দিয়েছি, তো ওটাকে ভালো করে এরকম ঘিয়ের মধ্যে ভেজে নেব। আবার গন্ধ উঠে গেলে যেরকম প্রসিডিওর চিকেনের পনিরের ক্ষেত্রে করেছি, তো সেটা চিকেনের ক্ষেত্রেও সেমই, শুধু পরিমাপগুলো একটু আলাদা আলাদা আছে। তো এখানে 4 চামচ বেসন দিয়েছি, আর এখানে লঙ্কা গুঁড়িটা কিন্তু ওই চিকেনে দেওয়ার পরে একটা প্যাকেটে যতটা লঙ্কা গুঁড়ি বাকি ছিল সেটা পুরোটাই এখানে দিয়ে দিলাম।
তারপর আবার ম্যারিনেশন যখন করব মানে দইয়ের মধ্যে তখন কিন্তু আবার দেব। তো এখানে বড় একটা কড়াই নিয়ে নিয়েছি, এখানে 2.5 কিলো যেহেতু মাংস আছে তো সেই জন্য একটা বড় কড়াই নিয়ে নিয়েছি যাতে একসাথে ম্যারিনেটটা হয়ে যায়। তো এর মধ্যে 500 গ্রাম ওই মিষ্টির দোকানের দই, যেটা টক দইটা হাঙ্কারডি ছিল, একটু হালকা হালকা জল ছিল, তো সেটাই নিয়ে নিয়েছি। তার মধ্যে এই বেসনের যে পেস্টটা ছিল সেটাকে এখানে অ্যাড করে দিলাম, সেম প্রসিডিওর। তারপরে এখানে বাকি যেই কস্তুরি মেথিটা ছিল সেটাও অ্যাড করে দিলাম। তারপরে এখানে মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। তো এতে মশলাগুলো আমি একটু বেশি বেশি দিয়েছি, কেননা এটা যেহেতু চিকেনটা বেশি আছে। তো প্রথমেই দিলাম শাহি গরম মশলা, তো সেটা ওই 1.5 চামচ মতো দিয়েছি। আর তারপরে কিন্তু এই প্যাকেটটা মানে শেষ হয়ে গেছিলো। আর তারপরে এখানে জিরে গুঁড়োও দিয়েছি 2 চামচ মতো ভরে ভরে। আর তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো এখানে ওই প্রায় 1.5 চামচের মতো দিয়েছি, আর 2 চামচ দিলেও হয়। আর লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে আমি 1 প্যাকেট দিয়েছি, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য। এই যে ছোটো যে প্যাকেটটা পাওয়া যায় সেই প্যাকেটটা পুরোটাই দিয়ে দিয়েছি এখানে। আর তার আগে কিন্তু হাফ যে মশলাটা, হাফ যে লঙ্কার গুঁড়োটা ছিল এই প্যাকেটের হাফ মশলাটা, সেটা কিন্তু আগে ওই ম্যারিনেট করার সময় দিয়েছিলাম। তো তারপরে নুন দিয়ে দিতে হবে। নুনটা যেহেতু আগেই ম্যারিনেট করার সময় চিকেনের মধ্যে দেওয়া আছে, তাই এখানে অল্প নুন দিয়েছি, ওই 1 চামচ মতো। আর হাফ চামচ মতো এখানে ওই ব্ল্যাক সল্ট যেটা হয় সেটা দিয়েছি। তো তারপরে এখানে একটুখানি সর্ষের তেল দিতে হবে, সর্ষের তেলটাও ওই হাফ কাপ মতো দিয়েছি। আর দিয়েছি ওই 1 চামচ মতো হলুদ গুঁড়ো। তো তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশানোর সময় কালারটা এত সুন্দর লাগছিল, তখনই মনে হচ্ছিল যে মানে দেখতে খুব সুন্দর হবে। তারপরে পুরোটা যখন পেস্টটা মেশানো হয়ে যায় তখন কালারটা কিন্তু অপূর্ব এসেছিলো। এই দেখুন চিকেনটা ম্যারিনেট করা ছিল, তো সেই চিকেনটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এতে যেহেতু ওই আদা রসুনের পেস্টটা আগে থেকে দেওয়া ছিল, তো সেই জন্য না রসুনের ফ্লেভারটা খুব একটা আসছিল না। যখন এটা মানে খাওয়া হচ্ছিল তখন রসুনের ফ্লেভারটা কিন্তু অত বেশি আসছিল না। কিন্তু পনিরটা যেহেতু মানে লাস্টে ম্যারিনেট করেছি, আদা রসুনটা আর কি লাস্টে সব একসাথে ম্যারিনেট করা হয়েছিল, সেই জন্য রসুনের ফ্লেভারটা কিন্তু ওই পনিরের মধ্যে আসছিল। খেতে ভালোই লাগছিলো দুটোই, কিন্তু মানে এটাতে ওই রসুনের ফ্লেভারটা পাওয়া যাচ্ছিলো না। দেখুন ম্যারিনেট করা হয়ে গেছে, সুন্দর ম্যারিনেট হয়েছে। এগুলো না ম্যারিনেট করেছিলাম ওই ধরো 7টা সাড়ে 7টার দিকে। আর তারপরে আমাদের পিকনিক শুরু হয়েছিল, মানে এগুলো ওই পোড়ানো শুরু হয়েছিল ওই ধরুন 10টা সাড়ে 10টার দিকে। তো ততক্ষণ এটা ম্যারিনেট করা ছিল, যতক্ষণ বেশি ম্যারিনেট করা থাকবে ততক্ষণ কিন্তু বেশ ভালো হবে। তো প্রথমেই পনিরটাকে পোড়ানো হয়েছিল, তো কালারটা দেখো কত সুন্দর এসেছে। এরপর কিন্তু চিকেন পোড়ানো হয়েছিল, আর কালারটা দেখেই তো বুঝতেই পারছো যে কতটা ইয়াম্মি লাগছে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।